আসসালামু আলাইকুম। আজকের ফতোয়া আছে কোরবানি সম্পর্কে। 7 ভাগে কোরবানি জায়েজ কি না জায়েজ ও কিভাবে মাংস বিতরণ করবেন, বন্টন করবেন, বিস্তারিত আলোচনা করলেন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাল্লাহ। চলুন বক্তব্যটি শোনা গরুর যাক। 7 ভাগ করে আর নাম নাম 7 ভাগ নাম 7 ভাগ করে নামে কিভাবে হবে? ছাগল কিভাবে হবে? বিবাহিত মহিলারা কি আলাদা যদি জবাহ করে আলাদা দিতে হবে? জব করে তাহলে কি আলাদা কোরবানি দিতে হবে? একটা কথা জিজ্ঞেস করেছেন। প্রথম কথা, গরুর 7 ভাগ কার নামে? গরুর যদি 7 ভাগ হয় তাহলে একদল ওলামার বলছে একটি ভাগ একজনের পক্ষ থেকে হবে, তার পরিবার পক্ষ থেকে হবে না। কিন্তু আরেকটি মত হচ্ছে ফুকাহায়ে কেরাম দের, যে একটি ভাগ একটি ছাগলের সমান। আর হাদিসে রয়েছে একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। সুতরাং একটি ভাগা গরুর অথবা মোটের একজন আর তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবার নিয়ত করবে, ইনশাআল্লাহ তাআলা শামিল। এই মতটিকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, আর সেটিকে আমিও প্রাধান্য দিয়ে থাকি। জি। তারপরে বলছেন ছাগলের কিভাবে? ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট, এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে। জি। বিবাহিত মহিলারা কি আলাদা যদি জব করে আলাদা কোরবানি দিতে হবে? না, তার স্বামীর দায়িত্ব কোরবানি দাও। তার স্বামী কোরবানি দিলে তাতে সে শামিল হবে। কিন্তু যদি মনে করে যে আমি আলাদা কোরবানি দেব, তাহলে ভালো, মুস্তাহাব, সেটি মুস্তাহাব। এমনিতে কোরবানি দাও ওয়াজিব, ফরজ নয়, বরং সুন্নাত মুআক্কাদা সামর্থ্যবানের জন্য। গ্রামে কোরবানির মাংস বিলি বন্টন হয় এক সামাজিক পদ্ধতিতে। কোরবানির মাংস আন্দাজ মতো 3 ভাগ করা হয়। 1 ভাগ নিজেদের জন্য রেখে দেওয়া হয়, আর 1 ভাগ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। বাকি 1 ভাগ সর্দারের নিকট জমা করা হয়। সেই জমাকৃত মাংস থেকে সমাজে যারা কোরবানি দিতে পারেনি তাদের যথেষ্ট পরিমাণে দেওয়া এবং মিসকিনদেরও যথেষ্ট পরিমাণে দেওয়া হয়। তারপর অনেক মাংস জমা থেকে যায়, সে জমাকৃত মাংস সমাজের লোকদের, মানুষদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। যারা খাসির মাংস জমা করেছে তাদের গরুর মাংস, আর যারা গরুর মাংস জমা করেছিল তাদের খাসির মাংস দেওয়া হয়, যেন তাদের জমাকৃত মাংস পুনরায় নিজের বাড়িতে ফিরে না আসে। এবার প্রশ্ন, এইভাবে সমাজ ব্যবস্থা হিসেবে বিলি বন্টন কি জায়েজ হবে, নাকি নিজেদের দানকৃত জিনিস ফিরিয়ে নেওয়া কুকুরের বমি খাওয়ার মতোই হবে? এই বিলি বন্টন নিয়ে অনেক ঝামেলা হয়। আমাদের গ্রামে হুজুররা 2 দলে ভাগ হয়ে যায়। এক দল বলে জমাকৃত বেঁচে থাকা মাংস থেকে গরুর মাংস জমা করে খাসির মাংস, বকরা নেওয়া যাবে না, নিলে কুকুরের বমি খাওয়ার মতোই হবে। আর এক দল বলে না, এরকম হবে, এটা সাধারণ সামাজিক পদ্ধতি, এতে হারাম বলা যাবে না। এটি শরীয়ত সম্মত নয়। প্রথম কথা, কারণ শরীয়তের বিধান হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি আল মু'তার, তোমরা নিজেরা খাও, আর যারা সচ্ছল কানে তাদেরকেও খাও। অল মু'তার, আর যারা দ্বারস্থ হয়, অভাবী চাইতে আসে তাদেরকেও দাও, চাইতে আসে না অভাবী তাদেরকেও দাও। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খেতে বলেছেন, খাওয়াতে বলেছেন। এই জন্য ওলামারা বলেছেন যে মুস্তাহাব, ফরজ ওয়াজিব না, মুস্তাহাব হচ্ছে যে আপনি এক অংশ রাখবেন নিজের জন্য, সেটা বেশি পরিমাণ হইতে পারে বা কম হতে পারে প্রয়োজন হিসাবে। আর একটা অংশ আপনি সচ্ছল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বংশের লোকদের খাওয়াবেন, মেহমানদের খাওয়াবেন। আর একটি অংশ গরিব মিসকিনকে দান করেন। আপনি সরাসরি করবেন, কেনই বা সমাজে দান করতে যাবেন? ইসলামের তরিকা হচ্ছে এইভাবে, আপনি নিজেই নিজেরটা 3 ভাগ করে বন্টন করবেন। সমান সমান 3 ভাগ করেন, ভালো, না করেন কম বেশি করেন। গরিব বেশি রয়েছে সংখ্যায়, বেশিটা দান করে দেন। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর সংখ্যা বেশি রয়েছে, আপনার বন্ধু বান্ধব তাদের সংখ্যা বেশি রয়েছে, খাইয়ে দেন, তাদেরকে বেশি খাওয়াই দেন, আপনি ঘরে কম রাখেন। যদি দেখেন যে না, সবাই কুরবানি করেছে, সবাই সচ্ছল, তাহলে বেশিটা রেখে নেন, তাতে কোনো অসুবিধা নেই। এমন না যে 3 ভাগ সমান সমান করতে হবে, শরীয়তে এমন কোনো দলিল নেই। তবে বলা হয়েছে নিজে খাও, অন্যদেরকে খাওয়া। জি। এখন আপনি সেটা নিজে না করে সর্দারের কাছে, মন্ডল মোতাব্বর কাছে জমা করলেন, সমাজে জমা করলেন, আর তারপরে সেখান থেকে আপনি খাসি জমা করলেন আর গরু নিচ্ছেন, এসব করার কোনো প্রয়োজন নেই। এগুলো করে ফিতনা সৃষ্টি করা আর শরীয়ত বিরোধী কাজ করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। যদি জায়েজ হয় কোনো কাজ, তারপরে যদি দেখা যায় যে এতে ঝামেলা বাঁধছে, ইখতিলাফ হচ্ছে, কেউ জায়েজ বলছে, কেউ না জায়েজ বলছে, গ্রামে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এমন কাজ করতে যাবেন না, সন্দেহ কোনো কাজ করতে যাবেন না। সুতরাং এসব না করে আপনি শরীয়ত সম্মত পদ্ধতিতে নিজের গোস্ত নিজে রাখুন, নিজে অভাবীদেরকে দেন, আর নিজেই
সচ্ছল আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেন। জি, সমাজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমাজের সাথে আমার কোরবানি কি প্রশ্ন সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক নেই। আর সমাজের লোকের কোরবানির সাথে আমার কিসের সম্পর্ক রয়েছে? প্রত্যেকের নিজের নিজের কোরবানি নিজেরা দান করবে। জি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একে অপরের মাধ্যমে। শাইখের ফতোয়াটি অবশ্যই কার্যকারী হবে সবার জন্য, কীভাবে দিবেন কি দিবেন না, কিভাবে ভাগ করবেন কি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।